এই ভিডিওতে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অর্থাৎ রবীন্দ্র মুক্ত ওপেন স্কুলের কয়েকটি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করব। রবীন্দ্র মুক্ত স্কুল থেকে যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিকে অকৃতকার্য বা রেগুলারে পড়াশোনা ছেড়ে দিয়েছো বা রেগুলারে পড়ার মতো নির্দিষ্ট বয়স নেই, অথবা কর্মসূত্রে তুমি কোথাও রয়েছো বা তোমার চাকরির প্রমোশন আটকে রয়েছে, তো তারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক করতে পারো। এই ভিডিওতে শুধুমাত্র স্টাডি সেন্টারের লিস্ট দেখে নাও। তোমার বাড়ির পাশে কোন স্টাডি সেন্টার রয়েছে ভালো করে এই ভিডিও থেকে দেখে নাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাধ্যমিক পরীক্ষা বছরে দুবার হয়ে থাকে। এক জুন সেশন, এক হচ্ছে ডিসেম্বর সেশন। এই দুটো সেশনে হয়ে থাকে। এবার তুমি যে কোনো সেশনে ভর্তি হতে পারো। যদি তুমি জুন সেশনে ভর্তি হও তাহলে তুমি পরের বছর জুন মাসে এক্সাম দেবে। আর যদি তুমি ডিসেম্বর সেশনে ভর্তি হও তাহলে তুমি পরের বছর ডিসেম্বরে এক্সাম দেবে। আর যে সমস্ত শিক্ষার্থী এইচএসে ভর্তি হবে তাদের বলে রাখি, শুধুমাত্র সেপ্টেম্বর সেশনে অর্থাৎ বছরে একবার ভর্তি হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে সেপ্টেম্বরে ভর্তি হলে পরের বছর তুমি সেপ্টেম্বর মাসে এক্সাম দেবে। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, কারণ তোমার নিয়ারেস্টে কোন স্টাডি সেন্টার রয়েছে সেটা এই ভিডিওতে আলোচনা করা রয়েছে। দেখো, এখানে বলে দিই, প্রত্যেকটা স্টাডি সেন্টারে বাংলা মাধ্যমে বাংলা মাধ্যমে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয় এবং তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাংলা মাধ্যমে করতে পারবে। এবার যে সমস্ত স্কুলের নাম আমি এই স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা প্রত্যেকটা স্কুলের দেখো নাম নিচে ঠিকানা দেওয়া রয়েছে। শুধুমাত্র কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি হাইড করা রয়েছে, কারণ তুমি যে স্কুলে ভর্তি হবে সব থেকে বেস্ট ফোন না করে তুমি ওই স্কুলে গিয়ে ডিটেলস জেনে আসবে। মাধ্যমিকের ক্ষেত্রে তুমি 7টা বিষয় রেগুলারের মতো সিলেক্ট করবে, আর এইচএস এর ক্ষেত্রে গিয়ে স্কুলে দেখে নেবে কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবল আছে। যেমন এখানে দেখো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশন। তাহলে বেঙ্গলি এবং ইংলিশ কমন এইচএস এর ক্ষেত্রে বলছি আমি, তাহলে আর বাকি যে কোনো তিনটে বা যে কোনো চারটা তুমি সিলেক্ট করে নেবে। এটা স্কুলের উপর ডিপেন্ড করছে, কারণ যেমন দেখো এখানে দেখো এই স্কুলে অনেক বেশি সাবজেক্ট রয়েছে। আবার দেখো অনেক স্কুলে রবীন্দ্র মুক্ত ওপেনের স্টাডি সেন্টার কিন্তু বন্ধ হয়েও গিয়েছে। তাই তোমাকে বলবো, যে স্কুলের নামটি তোমার বাড়ির কাছের হবে বা বাড়ি থেকে মোটামুটি কাছে, ওই স্কুলে গিয়ে খোঁজ নেবে বর্তমানে স্টাডি সেন্টার অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ রয়েছে। যদি অ্যাক্টিভ রয়েছে ভর্তির ডিটেলস জেনে আসবে। আচ্ছা, ভর্তি ফিজ কত, কি কি সাবজেক্ট রাখবে, কি কি সাবজেক্ট রাখলে তুমি এক চান্সে পাস করবে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন তোমরা স্টাডি সেন্টারগুলো দেখে নাও। প্রথমে দেখো যেটা বলছি, যে কোচবিহার জেলার স্টাডি সেন্টার। কোচবিহার জেলায় কি কি স্টাডি সেন্টার রয়েছে একটু ভালো করে দেখো। প্রথমে দেওয়া আছে দেখো, দেখে নাও প্রত্যেকটা স্টাডি সেন্টার। আলিপুরদুয়ারের স্টাডি সেন্টার, আলিপুরদুয়ার জেলার
নেক্সট দেখো দার্জিলিং জেলার স্টাডি সেন্টার। আজকে আমরা 3টি জেলা স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করলাম। বাকি জেলার স্টাডি সেন্টারগুলো আমার চ্যানেলে দেওয়া রয়েছে। প্রত্যেকে তোমার জেলার স্টাডি সেন্টার দেখে নেবে। যদি এ বিষয়ে কারোর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার কমেন্টের রিপ্লাই খুব দ্রুত দিয়ে দেওয়া হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।